আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা। 2023 সালের এসএসসি পরীক্ষায় 2023 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ গণিতে এই এমসিকিউ প্রশ্নটা আসছিল যশোর বোর্ডে। অর্থাৎ যশোর বোর্ড 2023-এ এসএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ গণিতে এই এমসিকিউটা আসছিল। আমি প্রথমে এটা যদি কোনো কারণে সৃজনশীলে আসে তখন কীভাবে করবে সেটা দেখা দিব, আর যদি এমসিকিউতে আসে আবারও তাহলে কীভাবে খুব কম সময় করবা সেটাও দেখা দিব। প্রথমে দেখো, একটি দ্রব্য 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। 220 টাকা তুমি একটি জিনিস বিক্রি করছো কিনলেই বিক্রি করছো, 10% লাভ হয়েছে। ক্রয় মূল্য কত? তুমি জিনিসটা বিক্রি করছো 220 টাকায়, ঠিক আছে, লাভ হয়েছে 10%। তোমার ক্রয় মূল্য কত? এখানে 4টা অপশন দেওয়া আছে। ক হচ্ছে 200 টাকা, খ হচ্ছে 220 টাকা, গ হচ্ছে 210 টাকা, গ হচ্ছে 242 টাকা। তুমি যদি একটু চালাক হও তাহলে তুমি কোনো ধরনের সূত্র প্রয়োগ করার আগে দুইটা অপশন বাদ দিতে পারবা। কোনো ধরনের সূত্র প্রয়োগ করার আগে দেখো, 220 টাকা আমি বিক্রি করার পর আমার বিক্রয় মূল্য 220 টাকা। আমার বিক্রয় মূল্য কত? 220 টাকা। আমি 220 টাকা বিক্রি করার পরে আমি বিক্রি করবো 220 টাকা। আমার 220 টাকা বিক্রি করার পরে আমার লাভ হয়েছে, আমার কিন্তু লস হয়নি। তো এখন যদি অপশন খ দেখো, 230 টাকা একটা অপশন দেওয়া আছে। তো 230 টাকা কোনো অবস্থাতে ক্রয় মূল্য হইতে পারে না, কারণ 230 টাকা যদি ক্রয় মূল্য হইতো তাহলে 220 টাকা বিক্রি করলে আমার লস হইতো, লাভ হইতো না। তাহলে 230 টাকা এটা ক্রয় মূল্য হতেই পারে না। অপশন খ প্রথমেই বাদ, আমি বাদ দিয়ে দিলাম। তারপর আসো অপশন ঘ নিচ্ছে কত টাকা? 242 টাকা। স্বাভাবিক 242 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে যদি আমি 220 টাকা বিক্রি করতাম তখন আমার লাভ হতো না, কারণ ক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য যদি কম হয় তখন তো ক্ষতি। তো 242 টাকা যদি ক্রয় মূল্যই হতো তাহলে 220 টাকা বিক্রি করলে তো 10% লাভ হইতো না। অর্থাৎ ঘ নম্বর অপশনটাও বাদ। আমার কাছে অপশন আছে দুইটা। এখন আমি কিনে যদি আসে তাহলে কেমন করবো দেখো, লাভে যদি বিক্রি করো, যদি কোনো কিছু লাভে বিক্রি করো তখন কি হবে? তুমি যদি লাভে বিক্রি করলে সূত্র হচ্ছে S সমান C × 1 + R। S মানে কি? বিক্রয় মূল্য। S মানে কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা? 220 টাকা। সমান C মানে ক্রয় মূল্য, আমি জানি না। 1 তো সূত্রের 1, আর R মানে কত? R মানে পার্সেন্ট। কত পার্সেন্ট? R মানে মুনাফা। R মানে কি? মুনাফা অর্থাৎ লাভ। মুনাফা অর্থাৎ লাভ। লাভ কত? 10%। 10% মানে কি? 10/100। তুমি বলতে পারো 1/10। 1/10 দিলা। দেওয়ার পর তুমি এই পুরো অংশটাকে এসে নিয়ে আসো। C × 1 + 1/100 = 220। এখন দেখো, তুমি যদি লসাগু করো এখানে 1 এর নিচে কিছু নেই, মনে মনে 1 ধরো, তাহলে 1 আর 100 এর লসাগু করলে হবে 1 আর 10। দুঃখিত, এখানে 10 হবে। 1 আর 10 এর লসাগু করলে হবে 10। 1 আর 10 লসাগু করলে হবে 10, আর উপরে হবে 10 + 1। 10 + 1 কেন? 10 কে 1 দিয়ে ভাগ দিলে 10, 1 এর সাথে গুণ করলে 10, 10 কে 10 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে 1, বা সমান 220। তাহলে কি হলো দেখো, আমি এটা মুছে দিই। কি হবে? C × 11/10 সমান 220। C সমান এইটা এই সাইডে গুণাকার আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। 11/10 বা C সমান আমি যদি ভাগকে গুণ করি তাহলে নিচেরটা যাবে উপরে, উপরটা যাবে নিচে, ঠিক আছে? তো 220 কে যদি আমি 11 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 20। সুতরাং C সমান 20 আর 10 গুণ করলে হবে 200 টাকা। আমার C ছিল ক্রয় মূল্য। C ছিল কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা। বের হয়ে গেছে। অপশন ক হচ্ছে উত্তর। সৃজনশীল আসলে এভাবে করবা। আর যদি এমসিকিউতে আসে তাহলে সহজ টেকনিক কি? সহজ টেকনিক হচ্ছে 10 টাকা লাভে বিক্রি করা মানে কি? 10 টাকা লাভে বিক্রি করা মানে 100 টাকার একটা জিনিস যদি আমি 100 টাকা ধরতাম ক্রয় মূল্য, 100 টাকার একটা জিনিস 100 সাথে 10 টাকা লাভে বিক্রি করলে 110 টাকা বিক্রি করা হচ্ছে। 100 টাকার একটা জিনিস যদি আমি 10 টাকা বিক্রি করতাম, 10 টাকা লাভে বিক্রি করতাম, 10 টাকা লাভে, তাহলে 10 টাকা লাভে 100 টাকার জিনিসটা বিক্রি করা হচ্ছে 110 টাকায়। তাহলে আমি এমসিকিউর জন্য সহজ টেকনিক কি? এখানে যেটা দেওয়া আছে 220, এটাকে লিখবো উপরে, নিচে কি লিখবো? নিচে 100-র সাথে যত টাকা লাভে, 100-র সাথে যত টাকা লাভে বিক্রি করছি 10 টাকা, তত যোগ করবো। 100-র সাথে কত টাকা লাভে বিক্রি করলাম? 10 টাকা, 110 টাকা। এটা দিয়ে কি করবো? ভাগ দিব।
ভাগ দেওয়ার পর আমি জাস্ট কি করবো 100 দিয়ে গুণ দিয়ে দিব। কি করবো 100 দিয়ে গুণ দিয়ে দিব। 220কে 110 দিয়ে ভাগ দিলে হবে 2 আর 220কে 110 দিয়ে ভাগ দিলে হবে 2 আর 2কে 100 দিয়ে গুণ দিলে হবে 200 টাকা। অর্থাৎ এমসিকিউতে খুব সহজে এটা করা যায় এই 200 টাকা। এটা হবে উত্তর। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।